সুপ্রিয় দর্শক, আপনারা দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে বসে পদ্মা সেতু ভ্রমণ দেখছেন, তাদের সবাইকে জানাই লেটস গো চ্যানেলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। পদ্মা সেতু সামনাসামনি দেখতে হলে আপনাকে যেতে হবে রাজধানী ঢাকা থেকে মাওয়া ফেরিঘাটে। এরপর ট্রলার অথবা স্পিড বোট ভাড়া নিয়ে আপনি ঘুরে দেখতে পারবেন পদ্মা সেতু। ঢাকা থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে মাওয়া ঘাটে গিয়ে পদ্মা সেতু দেখে দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায়। আমি পদ্মা সেতু ভ্রমণের উদ্দেশ্যে ঢাকার যাত্রাবাড়ি থেকে এখন বাস যোগে রওনা হলাম। যে রোড দিয়ে যাচ্ছি এটার নাম এক্সপ্রেসওয়ে। মাত্র ২০ মিনিটে পৌঁছে যাব পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। সালে পদ্মা সেতুর শেষ স্প্যানটি বসানোর মাধ্যমে ইতি ঘটল সে সময়ে। এখন সড়ক পথেও দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে উত্তর পূর্ব অংশে যোগাযোগ ঘটবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রকল্পটির নাম হলো পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। এটি শুধু আমাদের দেশে নয়, সমগ্র এশিয়া মহাদেশের মধ্যেই অন্যতম বড় সেতু, যার উপরে স্তরে তৈরি করা হয়েছে ৪ লেনের সড়ক পথ এবং নিচে ১ লেনের রেলপথ। ১৫০ মিটার দৈর্ঘ্যের মোট ৪১টি স্প্যান বসানো হয়েছে এই সেতুটি। ৩০,৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশের সর্ববৃহৎ সেতুটির আয়তন ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ। এই বিশাল সেতুতে মোট পিলার সংখ্যা ৪২টি। এর মাধ্যমে যুক্ত হচ্ছে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর এবং মাদারীপুর জেলা। চলতি বছর অর্থাৎ ২০২২ সালের ২৫ জুন যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হচ্ছে। স্বপ্নের সেতুটিকে একবার কাছ থেকে দেখার জন্য প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। মানিক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস পদ্মা নদীর মাঝির কথা নিশ্চয়ই মনে আছে। পদ্মা পাড়ের প্রত্যন্ত গ্রামের কথা, যেথায় যেতে হলে নৌপথই একমাত্র উপায়। আপনি ৪টি রুটে মাওয়া যেতে পারেন। প্রথমটি হচ্ছে গুলিস্তান থেকে মাওয়াগামী ইলিশ বাস ছাড়ে ৮৫ টাকা ভাড়ায়। ফুলবাড়িয়া থেকে ১৩০ টাকা ভাড়ায় বিআরটিসি এসি বাসে করেও যেতে পারেন। দ্বিতীয়টি যাত্রাবাড়ি থেকে নন এসি ৮৫ টাকা এবং এসি বাস পাবেন ১২০ টাকা। তৃতীয়টি উত্তরা থেকে মাওয়া যেতে পারবেন প্রচেষ্টা পরিবহনে ১২০ টাকা।
চতুর্থটি গাবতলী থেকে 120 টাকায় বসুমতী বাস যায় মাওয়া। একই ভাড়ায় মিরপুর 12 থেকে স্বাধীন এক্সপ্রেস পরিবহনেও মাওয়া যাওয়া যায়। পদ্মা সেতু মনমতো ঘুরে দেখতে হলে আপনাকে মাওয়াঘাট থেকে ট্রলার ভাড়া করতে হবে। মাঝারি ট্রলারগুলো ভাড়া ঘন্টায় 1000 থেকে 1200 টাকা এবং বড় ট্রলার ভাড়া 1500 টাকা থেকে 1800 টাকা। কয়েকজন মিলে একসাথে একটি ট্রলার ভাড়া করলে খরচ কম পড়বে। এছাড়া পদ্মায় জেগে ওঠা কোনো চরে কিছু সময় কাটাতে চাইলে বা আপনি যদি পদ্মা সেতুর সাথে লৌহজংয়ের বেজগাঁওয়ের মৃদাবাড়ি দেখতে চান তাহলে 2-3 ঘন্টার জন্য ট্রলার ভাড়া করতে হবে। মাওয়াঘাট অনেক আগে থেকেই বিখ্যাত ইলিশ ভাজা এবং পদ্মা পাড়ে বসেই পদ্মার তাজা মাছ খাওয়ার জন্য। ইলিশ মাছ খেতে হলে আপনাকে যেতে হবে শিমুলিয়া ঘাট বা মাওয়া মাছ বাজারের পেছনে। সেখানে 800 থেকে বিভিন্ন দামে ইলিশ মাছ কিনে সেখানেই টুকরো করে ভেজে দেওয়ার ব্যবস্থা আছে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকম ভর্তা এবং সাথে বেগুন ভাজা। খেয়ে দেখতে পারেন মাওয়ার ঐতিহ্যবাহী রসগোল্লা। পদ্মা সেতু ভ্রমণ মূলত একদিনের ট্যুর। ঢাকা থেকে দিনে গিয়ে দিনেই ফিরে আসতে পারে, আর ইচ্ছে করলেই পদ্মা সেতুর পাশে মাওয়া রিসোর্টের কটেজে একদিন থাকতে পারেন। শুধু একদিনের ভাড়া পড়বে নন এসি 3000 টাকা এবং এসি 3500 টাকা, আর রাত্রি যাপন করলে ভাড়া পড়বে নন এসি 4000 টাকা এবং এসি 4500 টাকা। আপনি চাইলে 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকে ঘুরে দেখতে পারেন গ্রামীণ আবহে তৈরি রিসোর্ট। সেই সাথে দুপুরে বুফে লাঞ্চ করতে পারেন 650 টাকা। এছাড়া পদ্মা সেতুর কাছাকাছি অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ইদ্রাকপুর কেল্লা, পদ্মা রিসোর্ট, অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা, 12 আউলিয়ার মাজার, হজরত বাবা আদম রহমতুল্লাহ আলাইয়ের মসজিদ, রাজা বল্লাল সেনের দিঘি বা রামপালের দিঘি। পদ্মা সেতু দেখার পর আপনার হাতে যদি আরো কিছুটা সময় থেকে যায় তাহলে আপনি ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন এক্সপ্রেস ওয়ে হয়ে ফরিদপুর উপজেলার ভাঙ্গা থানার ভাঙ্গা গোল চত্বর। প্রকৃতি দেখতে দেখতে আপনার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি ঘুরে আসতে পারেন ভাঙ্গা চত্বর। ভাঙ্গা চত্বর দেখলে আপনার অনেকটা মন জুড়িয়ে যাবে। আমারও হাতে কিছুটা সময় ছিল বলে আমিও ঘুরতে গেলাম ভাঙ্গা চত্বর, দেখে আসলাম প্রকৃতির অপরূপ লীলা।